হ্যালো এভরিওয়ান, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি অভিজিৎ, তোমাদের একটা ফার্মাসি ইনফরমেশন চ্যানেল। তো তোমাদের আজকের এই ভিডিওতে তোমাদের ডব্লিউবিজে এর কাউন্সিলিং এর যে প্রসিডিওর, ডিটেল যে প্রসিডিওরটা থাকে, মানে বেসিক যেরকম যে প্রসিডিওরটা থাকে, ঠিক আছে, তো সেটা নিয়ে আমি তোমাদের আলোচনা করব। যেখান থেকে তোমাদের একটা বেসিক ধারণা হয়ে যাবে কাউন্সিলিং রিলেটেড ডব্লিউবিজে যে কেমন কাউন্সিলিংটা হচ্ছে, বা কি কি রাউন্ড হচ্ছে, কতটা রাউন্ড হয়, বা কোন কিভাবে তোমরা কলেজে একটা অ্যাডমিশন নিবে কাউন্সিলিং এর থ্রু, সেটা আমি তোমাদের আজকের এই ভিডিওতে জানাবো। ঠিক আছে, তো ভিডিওটা খুবই একটা হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে তোমাদের জন্য, তোমাদের কাউন্সিলিং এর প্রসিডিওর রিলেটেড। ঠিক আছে, এটা তোমাদের একটা বেসিক ধারণা দিতে চলেছি, এবং তোমাদের যখন কাউন্সিলিং এর যে রুলস এন্ড রেগুলেশন যখন পাবলিশ হবে তোমাদের কাউন্সিলিং এর সময় ডব্লিউবিজের, তখন আমি ডিটেলে আরো একবার ভিডিওটা বানিয়ে দেবো। ঠিক আছে, যদি কিছু চেঞ্জেস থাকে এর মধ্যে, তাহলে আমি তোমাদের জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তো আপাতত তোমাদের একটা বেসিক যে আইডিয়াটা তোমাদেরকে কাউন্সিলিং রিলেটেড, এইটাই তোমাদের আজকে এই ভিডিওতে দেবো। ঠিক আছে, তো ভিডিওটাকে অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। তোমরা, আশা করি তোমরা কাউন্সিলিং রিলেটেড সমস্ত ডাউট যেগুলো থাকবে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করি। তো ডব্লিউবিজি রেজাল্ট বেরোনোর পর ডব্লিউবিজি এর একটা কাউন্সিলিং যেটা হয় সেটা হচ্ছে সেন্ট্রালাইজড কাউন্সিলিং বলা হচ্ছে একে। ঠিক আছে, তো তোমাদের এখানে ডব্লিউবিজি বোর্ড থ্রু কাউন্সিলিং কন্ডাক্ট করানো হয়। তো এখানে কাউন্সিলিং এর জন্য তোমাদের ফার্স্ট যে প্রসেসটা আমি তোমাদের ফ্লো চার্টের মাধ্যমে দেখিয়েছি। ঠিক আছে, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে পিন করো। ঠিক আছে, তাহলে আমি তোমাদের ওই ডাউটটা আশা করি ক্লিয়ার করে দেবো ওখানেই, বা যদি সেখানে যদি অসুবিধা না হয় তাহলে আমি তোমাদের ডিটেলে ওই ডাউটের উপরে ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, তো যদি অসুবিধা হয় কোনো কিছু তাহলে অবশ্যই কমেন্ট করো। তো প্রথম থেকে শুরু করি। তোমাদের প্রথম যে কাউন্সিলিং এর নোটিশ বেরোনোর পরে তোমাদের ফার্স্ট যে স্টেপটা হচ্ছে এটা হচ্ছে রেজিস্ট্রেশন। ঠিক আছে, তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, কিছু ফিস থাকে রেজিস্ট্রেশনের কাউন্সিলিং এর জন্য। তো তোমাদের রেজিস্ট্রেশন করতে, ফিস দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তোমাদের বেসিক ডিটেলস, তোমাদের কত নাম্বার পেয়েছো, মার্কস কেমন আছে, র্যাঙ্ক ট্যাঙ্ক সবকিছু নিয়ে তোমাদের এই রেজিস্ট্রেশনটা করতে হবে। ঠিক আছে, রেজিস্ট্রেশন করার পরে তোমাদের কাছে রেজিস্ট্রেশনটা তুমি করে নিলে, তারপরে তোমাদের কাছে চয়েসের, মানে চয়েস বলতে কি, কলেজের যে লিস্ট আসবে। ঠিক আছে, ওখান থেকে তুমি তোমাদের প্রিফারেন্স অনুযায়ী তোমরা চয়েসটা ফিল করবে, চয়েস ফিল করে চয়েস লক করবে। এটা হচ্ছে তোমাদের সেকেন্ড স্টেপ। ঠিক আছে, এখানে কি করছে, চয়েস ফিলিং এর উপর আমি পরবর্তী ভিডিও বানাবো, আগেও ভিডিও বানিয়েছি চয়েস ফিলিং এর উপর, যদি তোমরা দেখতে চাও ওটা দেখতে পারো। ঠিক আছে, অথবা আমি পরবর্তীতে কাউন্সিলিং এর সময় চয়েস ফিলিং রিলেটেড আবার একটা ভিডিও বানিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তার জন্য কি করতে হবে, তোমরা যারা যারা নতুন চ্যানেলটাকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ঠিক আছে, তো চয়েস ফিলিং আর চয়েস লকিং হয়ে গেল, সেখান থেকে তোমাদের রাউন্ড ওয়ান অ্যালটমেন্ট হবে। রাউন্ড ওয়ান অ্যালটমেন্টে কি হচ্ছে, তোমাদের সেখানে দুটো স্টেপ থাকে। একটা হচ্ছে কি, তোমাদের যার যার কলেজ অ্যালোটেড হয়ে গেছে, আর একটা হচ্ছে যার যার কলেজ অ্যালোট হয়নি। যার কলেজ অ্যালোট হয়নি রাউন্ড ওয়ান অ্যালটমেন্টে, তারা ডাইরেক্ট রাউন্ড টু তে চলে যাবে। ঠিক আছে, আর যার যার কলেজ অ্যালটমেন্ট হয়েছে রাউন্ড ওয়ানে, তারা কি করবে, পরবর্তী স্টেপ যেটা হচ্ছে সিট অ্যাকসেপ্টেন্স ফি তোমাদেরকে পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে। ঠিক আছে, তারপরে তোমাদের যখন সিট অ্যাকসেপ্টেন্স ফি তোমরা যখন অনলাইনের মাধ্যমে পেমেন্ট করবে, তো প্রায় হয়তো 5,000 এর মতো হয়, ওটা 5,000 তোমাকে পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে ওই কলেজটাকে। যদি কি ওটা তোমাদের অ্যাডমিশন, যদি তোমরা সেই কলেজে অ্যাডমিশন নাও তাহলে অ্যাডমিশনের সাথে ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের বেশি এক্সট্রা টাকা দেওয়া দিতে হচ্ছে না। ঠিক আছে, তো ও তো তোমরা ফিতে পেমেন্ট করলে, পেমেন্ট করার পর তোমাদের একটা অ্যালটমেন্ট লেটার তোমরা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, যদি ফিস পেমেন্ট না করো তাহলে তোমরা লেটারও ডাউনলোড করতে পারবে না, তোমাদেরকে মানে কাউন্সিলিং থেকেও বের করে দেওয়া হবে। যদি তোমরা ফি অ্যাকসেপ্টেন্স ফি অ্যালোট, কলেজ অ্যালোট হয়ে গেছে, তো যদি তোমরা অ্যাকসেপ্টেন্স ফি মানে পেমেন্ট না করো তাহলে তোমাদের কাউন্সিলিং থেকে বেরিয়ে যেতে হবে। আর যদি তোমরা পেমেন্ট করো তোমাদের একটা অ্যালটমেন্ট লেটার পাবে, ওই অ্যালটমেন্ট লেটারটা নিয়ে এবং তোমার যে যাবতীয় যে ডকুমেন্ট গুলো আছে সেগুলো নিয়ে তোমাদের ফিজিক্যালি ভেরিফিকেশন করাতে কলেজে যেতে হবে। ঠিক আছে, এবারে কি কি ডকুমেন্ট লাগে এটা তোমাদের কাউন্সিলিং এর সময় যখন রুলস এন্ড রেগুলেশন একটা নোটিশ বেরোবে সেখানে তোমাদের লেখা থাকবে, বা আমি তোমাদের ভিডিও করে তোমাদের সবকিছু জানিয়ে দেবো ভালো করে। ঠিক আছে, এখন বর্তমান প্রসেসটা জেনে রাখো। তো ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে তোমাদের, ফিজিক্যালি তোমাদের কলেজে যেতে হবে, গিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফাই করাতে হবে। এবারে সেখান থেকে দুটো স্টেপ হয়। ঠিক আছে, একটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে ইয়াস আপগ্রেডেশন, মানে তোমরা তোমরা যে কলেজটা পেয়েছো ফার্স্ট রাউন্ডে, এটা থেকে তোমরা হয়তো তোমাদের মনের মতো কলেজ হয়তো পাওনি, বা হয়তো তোমরা ভাবছো যে হ্যাঁ আমি এর থেকে আরো ভালো কলেজ পেতে পারতাম। ঠিক আছে, তাহলে তোমরা কি করবে, ইয়েস আপগ্রেডেশন করবে। আপগ্রেডেশন করে তোমরা সেকেন্ড রাউন্ডে যাবে। ঠিক আছে, আর যারা যারা ভাবছো না ঠিক আছে আমার এই, আমি মনের মতো কলেজ পেয়ে গেছি ফার্স্ট রাউন্ডে, আমি আর কোনো মানে এই কলেজটা ভালো কলেজ পেয়ে গেছি, তো তার জন্য কি করবে, তোমরা নো আপগ্রেডেশন করে তোমরা ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে নেবে কলেজে, তোমাদের ঝামেলা শেষ। ঠিক আছে, এবারে হচ্ছে কি,
ঝামেলা বললাম এমনি নর্মালি, ঠিক আছে। তো তোমাদের কাজ শেষ এখানে, ঠিক আছে। তোমরা যারা যারা অ্যাডমিশন নিয়ে নিচ্ছ, তোমাদের আর কোনো কাউন্সিলিং এর রিলেটেড কোনো কিছু লাগবে না তোমাদের। আর অ্যাডমিশন নেবে, অ্যাডমিশন ডিটেল ফিস দিয়ে তোমরা ওখানে 5000টা ওখান থেকেই মাইনাস হয়ে যাবে তোমাদের এখানে অ্যাডমিশন ফিসে। তো তোমরা অ্যাডমিশন নিয়ে নিলে, এবারে যারা যারা আপগ্রেডেশন করেছো তোমরা ডাইরেক্ট চলে যাবে সেকেন্ড রাউন্ডে, ঠিক আছে। আশা করি তোমাদের ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্ট নিয়ে কোনো ডাউট নেই। যদি ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। ফার্স্ট রেজিস্ট্রেশন, তারপরে চয়েস ফিলিং, ঠিক আছে, তারপরে রাউন্ড অ্যালটমেন্ট হবে। যার যার অ্যালটমেন্ট হবে তারা যাবে অ্যাকসেপ্টেন্স ফি দিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে, আর যাদের যাদের অ্যালটমেন্ট না হবে তারা যাবে ডাইরেক্ট সেকেন্ড রাউন্ডে, ঠিক আছে। আর ফিজিক্যাল ভেরিফিকেশন করানোর পরে তোমাদের কাছে দুটো অপশন থাকবে। ফার্স্ট হচ্ছে তোমাদের নো আপগ্রেডেশন করে অ্যাডমিশন নিয়ে নেওয়া, আর সেকেন্ড হচ্ছে তোমাদের ইয়েস আপগ্রেডেশন করা দিয়ে সেকেন্ড রাউন্ডে যাওয়া, ঠিক আছে। এবারে কি হচ্ছে তোমাদের এখানে সেকেন্ড রাউন্ডে, দেখো সেকেন্ড রাউন্ড তোমাদের যখন শুরু হবে, সেকেন্ড রাউন্ডে তোমাদের এখানে কোনো রেজিস্ট্রেশন করতে লাগবে না, কিছু লাগবে না, ঠিক আছে। তো সেকেন্ড রাউন্ড শুরু হওয়ার পর সেকেন্ড অ্যালটমেন্ট যেটা শুরু হবে, মানে সেকেন্ড রাউন্ড শুরু হলো, এবারে সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট পেলে তোমরা, ঠিক আছে। এবারে নেক্সট যখন সেকেন্ড রাউন্ডে সিট অ্যালটমেন্ট পাবে তোমরা, সেখানে দুটো মানে তোমাদের এখানে তিনটা ফেজ থাকবে, তিনটা স্টেপ থাকবে, ঠিক আছে। একটা হচ্ছে কি, তোমরা যারা যারা ফ্রেশ অ্যালটমেন্ট পাচ্ছ, ফ্রেশ অ্যালটমেন্ট কেন বললাম, যারা যারা ফার্স্ট রাউন্ডে অ্যালটমেন্ট পেয়েছিলে না, ডাইরেক্ট সেকেন্ড রাউন্ডে এসেছিলে, তোমরা তো প্রথম অ্যালটমেন্টটাই পাবে না। তো ফ্রেশ অ্যালটমেন্ট যারা পাচ্ছ তোমাদের জন্য একটা আলাদা প্রসেস থাকবে। যারা যারা ফার্স্ট রাউন্ডে আপগ্রেড করেছিল সিটটাকে, আপগ্রেড করে সেকেন্ড রাউন্ডে আবার একটা অ্যালটমেন্ট পেয়েছো, তোমাদের জন্য একটা আলাদা প্রসেস থাকবে। আর যারা যারা সিট আপগ্রেড করেছিলে কিন্তু সেকেন্ড রাউন্ডে অ্যালটমেন্ট পাওনি, ঠিক আছে, তোমাদের জন্য একটা আলাদা স্টেপ আছে। তো এক এক করে তোমাদের বলি, নাহলে তোমাদের মাথার মধ্যে ওটা ঘুরতে থাকবে জিনিসটা। তো ফার্স্ট দেখো, ওসব কথা ভুলে যাও, ঠিক আছে। ফার্স্ট তোমরা যারা ফার্স্ট রাউন্ডে অ্যালটমেন্ট পেয়েছিলে না, তোমরা ডাইরেক্ট সেকেন্ড রাউন্ডে এসেছিলে, ঠিক আছে, তোমাদের জন্য বলি। দেখো ফ্রেশ অ্যালটমেন্ট তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেখান থেকে কি হবে, ফ্রেশ অ্যালটমেন্ট তোমরা পেলে, তোমরা ফ্রেশ অ্যালটমেন্ট পাওয়ার পরে ওখান থেকে কি করবে, তোমরা সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করবে, ঠিক আছে। এটা ফ্রেশ অ্যালটমেন্টে দুবার লেখা হয়ে গেছে। তো সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করবে, তো অ্যালটমেন্ট পেয়ে গেলে, তো তারপরে ফার্স্ট রাউন্ডের মতো সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করবে। তোমরা তো আগে তো তোমরা সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করোনি, তো ওই জন্য তোমাদের সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করতে হবে। ওটা করার পরে তোমাদের ডাইরেক্ট ফিজিক্যাল ভেরিফিকেশনে গিয়ে তোমাদের অ্যাডমিশন নিতে হবে। কারণ কি, এখানে তুমি যদি ফিজিক্যাল ভেরিফিকেশন করো, ফিজিক্যাল ভেরিফিকেশন করার পরে তোমাদের কাছে কোনো অপশন নেই, কারণ সে ফার্স্ট রাউন্ডে অপশন ছিল কি, তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশন করে ইয়েস আপগ্রেডেশন বা নো আপগ্রেডেশন করে তোমরা যেতে পারতে সেকেন্ড রাউন্ডে, কিন্তু সেকেন্ড রাউন্ডে পরে আর কোনো রাউন্ড নেই, ঠিক আছে। ডব্লিউবিজি দুটো রাউন্ডই হয়, ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ড, ঠিক আছে। আর একটা হয় মপ আপ রাউন্ড, ওটা তোমার আমি পরবর্তীতে আলোচনা করছি কিভাবে ওটা হয়। তো দেখো এখানে তোমাদের ফ্রেশ অ্যালুমনি যারা পেলে, সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করলে, তারপরে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনে কলেজে গেলে ফিজিক্যাল ভেরিফাই করাতে তোমাদেরকে মানে তোমাদের ডকুমেন্ট গুলো ফিজিক্যাল ভেরিফিকেশন করানোর পরে তোমরা অ্যাডমিশন নিয়ে নিলে, অ্যাডমিশন ফিস দিয়ে তোমরা ওই কলেজে অ্যাডমিশন নিয়ে নিলে, ঠিক আছে। এবারে সেকেন্ড যেটা হচ্ছে কি, তোমরা যারা যারা ইএস আপগ্রেডেশন করে সেকেন্ড রাউন্ডে এসেছিলে, তোমরা কি করবে, তোমরা ইএস আপগ্রেডেশন করলে সেকেন্ড রাউন্ডে এলে, সেকেন্ড রাউন্ডে তোমরা আর একটা নতুন অ্যালটমেন্ট পেলে, ঠিক আছে। তাহলে কি হবে, যেই তোমরা অ্যালটমেন্ট নতুন একটা পেয়ে যাচ্ছ, তোমাদের যে আগের যে অ্যালটমেন্টটা পেয়েছিল ওটা ক্যান্সেল হয়ে যাবে ওখান থেকে, ঠিক আছে। এটা ভালো করে বুঝবে। তোমরা ধরো ফার্স্ট রাউন্ডে অ্যালটমেন্ট পেয়েছিলে, এবারে তোমরা সেই কলেজটাকে ধরো ভালো লাগেনি বা কোনো কারণে তোমরা হয়তো ভাবছো যে হ্যাঁ ভালো কলেজ পাবো, তো তার জন্য তোমরা আপগ্রেড করেছো সেকেন্ড রাউন্ডে। এবার সেকেন্ড রাউন্ডে তোমরা নতুন কলেজ পেয়ে গেলে, তাহলে আর ওই সিটটা তোমার আর ক্যান্সেল হয়ে গেল ওই সিট, ঠিক আছে। আর ওখানে যে সিট অ্যাকসেপ্টেন্স ফিটা অর্ডার মানে তোমার দিয়েছিলে, সেটা তোমাদের নতুন অ্যালোটেড কলেজে চলে আসবে, অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে ওটা, ঠিক আছে। তোমাদের ওটা চিন্তা করতে হবে না। আর তোমাদের ওখানে আর তোমাদের যদি এখানে সেকেন্ড রাউন্ডে নতুন কোনো অ্যালটমেন্ট হয়, তাহলে তোমাদের এখানে আর কোনো সিট অ্যাকসেপ্টেন্স ফি অর্ডার দিতে হবে না, এবং ডাইরেক্ট তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারবে, ঠিক আছে। ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়ে ওই কলেজে নতুন করে একটা ভেরিফাই করবে, ভেরিফিকেশন করিয়ে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারবে, ঠিক আছে। এবারে আসি নেক্সট যেটা 3 নম্বর যেটা স্টেপে, সেটা হচ্ছে কি, আপগ্রেডেশন করেছো কিন্তু কোনো অ্যালটমেন্ট হয়নি সেকেন্ড রাউন্ডে, ঠিক আছে। তোমরা তাহলে কি করবে, তোমাদের যে পুরনো অ্যালটমেন্টটা ছিল ওটাই তোমাদের থেকে যাবে, ঠিক আছে। ওটাই থেকে যাবে, তোমরা ওখানে গিয়ে তোমরা ওই কলেজে গিয়ে অ্যাডমিশন নেবে পুনরায় গিয়ে। এটা হচ্ছে তোমাদের যদি তোমরা আপগ্রেড করেছো কোনো অ্যালটমেন্ট পাওনি সেকেন্ড রাউন্ডে, তাহলে তোমরা পুনরায় আবার পুরনো কলেজটাতে ফিরে যাবে, মানে পুরনো অ্যালটমেন্টটাতে ফার্স্ট রাউন্ডে যে অ্যালটমেন্টটা হয়েছিল, তো সেখানে গিয়ে তোমরা তোমাদের আবার মানে অ্যাডমিশন ফি দিয়ে অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ডিটেল সেকেন্ড রাউন্ডে। যদি কিছু ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এবারে তোমাদের কিছু কনসিকুয়েন্সেস বলি এখানে, যেটা হচ্ছে কি, তোমরা ধরো যারা যারা ধরো অ্যাকসেপ্টেন্স ফি অর্ডার মানে পেমেন্ট করে দিয়েছো, এবার সেকেন্ড রাউন্ডেও ধরো তোমরা মনের মতো কলেজ পাওনি,
ঠিক আছে, আপগ্রেড করে সেকেন্ড রাউন্ডে এসছো। এবার সেকেন্ড রাউন্ডে যদি তোমরা মনের মতো কলেজ না পেয়ে থাকো, তাহলে কি করবে? তো তোমরা ভাবছো কি অ্যাডমিশন নেবেই না একদম, ঠিক আছে, অ্যালটমেন্ট তো পেয়েছো কিন্তু অ্যাডমিশনই নেবে না, তাহলে তোমাদের জন্য একটা অপশন থাকে উইথড্র বলে, ঠিক আছে, যেটা তোমাদের হচ্ছে কি ওই যে সিট অ্যাকসেপ্টেন্স ফিটা দিয়েছো তোমরা ওটা উইথড্র করতে পারবে। উইথড্র করে নেওয়া মানে তোমরা আর কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারবে না ফার্দার, ঠিক আছে, মানে ওই সেকেন্ড রাউন্ডে আর তোমরা পার্টিসিপেট করতে পারবে না, মানে কাউন্সিলিং থেকে তোমরা বেরিয়ে যাচ্ছ, এটা হচ্ছে উইথড্রর মিনিং। তো তোমরা ওই 5,000 টাকাটা উইথড্র করে নিতে পারবে। তো যদি তোমরা অ্যাডমিশন নিতে না চাও তাই মানে তাহলে তোমরা অ্যাডমিশন যদি নিতে না চাও তাহলে তোমরা টাকাটা উইথড্র করতে পারবে, এটা হচ্ছে তোমার একটা অপশন দেওয়া থাকে। ওটা সেকেন্ড রাউন্ডের মধ্যে তোমাদের উইথড্রটা করতে হবে, তারপরে তোমরা মানে সেকেন্ড রাউন্ড চলাকালীন যে সময়টা আছে সেই সময়ের মধ্যে তোমাদেরকে উইথড্রটা করতে হবে, না হলে তোমরা ওই টাকাটা ফেরত পাবে না যদি তোমরা অ্যাডমিশন না নাও। তো ঠিক আছে, এটা একটা তোমাদের এটা বললাম যে এটা একটু জিনিসটা হচ্ছে কি তোমাদের এই ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ড নিয়ে তোমাদের ডিটেলে আলোচনা করলাম। তো ফ্লো চার্টের মাধ্যমে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তার জন্য তোমাদের বুঝিয়েছি। তো আশা করি তোমাদের কোনো ডাউট নেই, যদি যদি অবশ্যই কোনো ডাউট থেকে তো অবশ্যই আমাকে অবশ্যই জানিও, যে আমি তোমাদের ওই ডাউটটা ক্লিয়ার করে দিতে করার চেষ্টা করব, ঠিক আছে। এবারে লাস্ট আরেকটা ফেজ হয় যেটা হচ্ছে মপ আপ রাউন্ড, তোমরা অবশ্যই শুনে থেকেছো, ঠিক আছে। 2024 সালে ডব্লিউবিজি কাউন্সিলিং এ কোনো মপ আপ রাউন্ড ছিল না, শুধু ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ডের বেসিসেই কাউন্সিলিংটা হয়েছে, ঠিক আছে, বাট আগের বছরগুলোতে মপ আপ রাউন্ড ছিল। এখানে কি হয়, যেটা আমি তোমাদের বললাম আগের জিনিসটা, যে তোমরা যারা যারা অ্যালটমেন্ট পেয়েছো কিন্তু অ্যাডমিশন নিতে চাইছো না, অ্যাডমিশন নিলে না, তখন কি হয়, ওই সিটটা তো ভ্যাকেন্ট হয়ে যাচ্ছে। এবারে কতগুলো কলেজের সিট ভ্যাকেন্ট হচ্ছে, ওই ভ্যাকেন্ট সিট গুলো নিয়ে আর একটা রাউন্ড হয়, ঠিক আছে, এটা হচ্ছে কি মপ আপ রাউন্ড বলা হচ্ছে। এবার মপ আপ রাউন্ডটা কি একটা ফ্রেশ রাউন্ড, ঠিক আছে, ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ড থেকে আলাদা একটা রাউন্ড, ফ্রেশ রাউন্ড, এটা তোমাদের কন্টিনিউ হয় না, ঠিক আছে। এখানে তোমাদের ফ্রেশলি একটা রেজিস্ট্রেশন করতে হয়, মানে কিছু মিনিমাল অ্যামাউন্ট দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে হয়, পুনরায় প্রথম মানে ফার্স্ট রাউন্ডে যেমন ভাবে করেছিলে সেম রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করে তোমাদের চয়েস ফিলিং করতে হবে, চয়েস ফিলিং করার পরে তোমরা অ্যালটমেন্ট পাবে মপ আপ রাউন্ডের, অ্যালটমেন্ট পাওয়ার পরে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। এটা হচ্ছে লাস্ট রাউন্ড তোমাদের ডব্লিউবিজেই কাউন্সিলিং এর। এখানে যদি তোমরা কোনো কিছু অ্যাডমিশন না নাও তাহলে আর ফার্দার ওই বছরে তোমরা কাউন্সিলিং এর থ্রু কোথাও অ্যাডমিশন নিতে পারবে না, ঠিক আছে। তো তারপরে তোমাদের যদি আবার যদি অ্যাডমিশন নেওয়ার ইচ্ছা হয় তোমরা হয়তো ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চাও, যদি ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারো কলেজের সাথে কন্ট্যাক্ট করে তোমরা ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারো, অথবা অ্যাডমিশন না নিতে চাও, তোমরা যদি ড্রপ দিতে চাও এক বছর পরের বছর আবার ডব্লিউবিজি এক্সাম দিয়ে ভালো র্যাঙ্ক করে ভালো কলেজে যেতে চাও তাও করতে পারো, ঠিক আছে। এটা তোমাদের লাস্ট রাউন্ড মপ আপ রাউন্ড। এবারে মপ আপ রাউন্ড এবছর আগের বছর ছিল না, এবছর হবে কি হবে না ওটা তোমাদের কাউন্সিলিং এর আপডেট এলেই জানা যাবে, ঠিক আছে। যদি তোমার যখন কাউন্সিলিং আপডেট আসবে অবশ্যই তোমাদের আমি জানিয়ে দেবো, ঠিক আছে। তো এটা ডিটেইলড একটা কাউন্সিলিং এর প্রসিডিওর তোমাদের জানালাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর যদি কোনো কিছু ডাউট থেকে থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে। আর বেসিক ধারণা এটা, তোমাদের ডব্লিউবিজি এর কাউন্সিলিং এর রিলেটেড কোনো আপডেট যখন আসবে কাউন্সিলিং এর সময় তখন আমি তোমাদের আবার পুনরায় একটা ভালো করে ভিডিও বানিয়ে দেবো। তার জন্য ভিডিওটাকে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।